मेरे दिल से सिर्फ खेल रही थी तू। ওয়েলকাম ব্যাক। তো এই সকল ধরনের যে নতুন ট্রেনিং ভিডিওগুলো আছে এগুলো মেকিং করার জন্য আমরা আমাদের ফোন থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করব। আপনি আপনার ফোন থেকে গুগল ক্রোম চাইলে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে পারেন। তো ওপেন করার পর এখান থেকে আমরা জাস্ট সার্চ করব pixverse.a অথবা স্পেস এ অথবা জাস্ট pixverse লিখলেও চলে আসবে। আপনাদের সামনে এইরকম ইন্টারফেস দেখতে পাবেন। দেন pixverse.a নামে যে ওয়েবসাইটে দেখতে পাবেন, জাস্ট এই ওয়েবসাইটের উপরে ক্লিক করবেন। ওকে, এটা আপনি যে কোনো ব্রাউজার দিয়ে এই ওয়েবসাইটকে সার্চ করলে পেয়ে যাবেন। ওকে, এরপর হচ্ছে আপনার এখানে একটি জিমেল দিয়ে অ্যাকাউন্ট কানেক্ট করতে হবে। করলে রেগুলার আপনি কিছু ক্রেডিট ফ্রিতে পাবেন, যেটাতে ভিডিও মেকিং করতে পারবেন। এখানে তেমন কোনো সমস্যা নাই। ওকে, ফ্রিতে ভিডিও মেকিং করতে পারবেন। তো এইখান থেকে আমরা বিভিন্ন টুলস, অপশন, ইফেক্ট এখানে দেখতে পারবো। এই ভিডিও থেকে আমরা যদি টেমপ্লেট অপশনে ক্লিক করি, এখান থেকে বিভিন্ন ধরনের টেমপ্লেট আছে। ওকে, এই যে দেখতে পারবেন, এই যে এইখানে। তো এর ভিতর থেকে আমাদের মূলত হচ্ছে যেটা খুঁজে বের করতে হবে সেটা হচ্ছে পাঞ্চ ফেস। ওকে, এই যে পাঞ্চ ফেস, তো এটা হচ্ছে নিউ একটি ইফেক্ট। জাস্ট আমরা এটাকে ক্লিক করবো, যেহেতু ট্রেন্ডিং চলতেছে এটা। ওকে, এবং এখানে ফটো অ্যাড করার জন্য এর পাশে লেফট সাইডে যে ফটো আইকনটা দেখতে পাচ্ছেন, জাস্ট এইখানে এই আইকনে ক্লিক করবেন। দেন পিকচারটিকে সিলেক্ট করবেন। ওকে, সিলেক্ট করার পর ডান অপশনে ক্লিক করবেন। তো পিকচারটি এখানে আমাদের জাস্ট সাইজ অনুযায়ী আপলোড হবে। ওকে, দেখতে পাচ্ছেন এখানে পার্সেন্টেজ কাউন্ট হচ্ছে। তো এখানে আমাদের প্রম্পট বা এটা কোনো কিছু লেখার প্রয়োজন, এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি প্রম্পট এখানে জেনারেট হয়ে গেছে, ওয়ান পাঞ্চ অ্যান্ড ইয়োর মিম নাও। ওকে, জাস্ট আমরা এবার ক্রিয়েট অপশনে ক্লিক করবো। এখানে 20 ক্রেডিটসের মতো প্রয়োজন হবে আমাদের এই ভিডিওটি জেনারেট হতে, এবং দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এটা জেনারেট হওয়া শুরু হয়ে যাবে। এখানে খুব বেশি সময় লাগবে না। জাস্ট এখানে দেখতে পারবেন যে আমাদের ভিডিওটি, এই যে ইয়োর ভিডিও ইজ জেনারেটিং, এবং উপরে দেখতে পাচ্ছেন এই যে একটি লাইন কাউন্ট হচ্ছে। ওকে, এই যে এখানে পার্সেন্টেজ 95% অলরেডি হয়ে গেছে। জাস্ট আর কয়েক সেকেন্ডের ভিতরে আমাদের ভিডিওটি ফুলফিল কমপ্লিট হয়ে যাবে। ওকে, তো ভিডিওটি কিন্তু আমাদের এখানে দেখতে পাচ্ছেন কমপ্লিট হয়ে গেছে। জাস্ট আমরা যদি ভিডিওটিকে প্লে করতে চাই, এখান থেকে আমরা একটি ভিডিও উপরে ক্লিক করব, এবং এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে কিন্তু ভিডিওটি জেনারেট হয়ে গেছে। ওকে, তো ডাউনলোড করার জন্য এখান থেকে আমরা ডাউনলোড অপশনে ক্লিক করব। জাস্ট ডাউনলোড অপশনে ক্লিক করবে, এখান থেকে বিভিন্ন অপশন চলে আসবে। এর ভিতর থেকে আমরা মোর অপশনে ক্লিক করব, এবং এইখান থেকে আমরা এটাকে ফাইলে সেভ করে নিব। ওকে, আপনি এখান থেকে আপনার এছাড়া বিভিন্ন যে সোশ্যাল মিডিয়া বা যে কোনো প্ল্যাটফর্মে চাইলে কিন্তু এখান থেকে সরাসরি আপনি সেভ করে নিতে পারবেন। ওকে, তো এখান থেকে আমরা হচ্ছে ফাইল বাই গুগল ডাউনলোড, অর্থাৎ আপনি ফাইল ম্যানেজারটাকে সিলেক্ট করে দিবেন, তাহলে কিন্তু আপনার ফাইল ম্যানেজার এটা ডাউনলোড হয়ে যাবে। ওকে, দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের এটা ডাউনলোড হয়ে গেছে। তো এখন আমরা ভিডিওটাকে এডিটিং করার জন্য আমরা ইনশট অ্যাপ্লিকেশনটাকে ইউজ করব। ওকে, দেন হচ্ছে এখান থেকে ভিডিও অপশনে ক্লিক করব, নিউ অপশনে ক্লিক করব। এখান থেকে আমরা প্রথম ফটোটিকে সিলেক্ট করে ভিডিওস অপশনে চলে যাব, ভিডিওটিকে সিলেক্ট করে দুটোকে অ্যাড করে নিব। ওকে, এখানে দুইটা ক্লিপস আমাদের অ্যাড হয়ে যাবে। দেন এখান থেকে আপনি চাইলে ক্যানভাস অপশনে গিয়ে এখান থেকে আপনার যে রেশিও সেটাকে সিলেক্ট করতে পারেন। ওকে, আমরা এখান থেকে 4:3 4:5 যে রেশিও এটাকে সিলেক্ট করবো, যেহেতু আমাদের এই রেশিও অনুযায়ী ভিডিওটি অথবা হচ্ছে ফটো। ওকে, তো এখন আমরা যে কাজটা করবো, এখান থেকে আমরা প্রথম যে পিকচারে এইটা ডিউরেশন দিয়ে দেবো 1.7। ওকে, এখান থেকে 1.7 দিয়ে দিবেন। 1.8 হয়ে আছে, জাস্ট 1.7 দিলাম। ওকে, দেন এগুলোকে আমরা চাইলে লেয়ারটাকে জুম করতে পারবো। এরপর আমরা এখানে মূলত অডিওটাকে অ্যাড করে নিব। অডিও অ্যাড করার জন্য হচ্ছে মিউজিক অপশন, দেন হচ্ছে প্লাস মিউজিকে, দেন এখান থেকে এক্সট্রাক্ট অডিও ফ্রম ভিডিওতে ক্লিক করব। জাস্ট ক্লিপটিকে সিলেক্ট করে টিকমার্ক অপশনে ক্লিক করবো। ওকে, তো ক্লিপটা এখানে অ্যাড হয়ে যাবে। দেন দেখতে পাচ্ছেন পারফেক্টলি এন্ডিং পর্যন্ত আছে। জাস্ট এখন যদি আমরা ভিডিওকে প্লে করি, এখানে দেখতে পাচ্ছেন ওকে একদম পারফেক্টলি আছে। জাস্ট এখন এটাকে আমরা যদি সেভ করতে চাই, এখান থেকে সেভ অপশনে ক্লিক করবো। দেন এখান থেকে আমরা যে ভিডিও রেজলিউশন ঠিকঠাক রেখে সরাসরি এক্সপোর্ট অপশনে ক্লিক করে আমাদের ভিডিওটি কিন্তু লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো এইভাবে খুব সহজে আপনি এই ধরনের ভিডিওগুলোকে এডিটিং করে নিতে পারেন। তো এই ছিল আজকে এডিটিং টিউটোরিয়াল। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।